তার গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গুনাহগার বান্দারা, তোমরা যারা গুনাহ করছো, যারা আমাকে ভুলে গেছো, নাফরমান বান্দাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, কেননা আমি আল্লাহ। বান্দা, তোমার গুনাহ যদি 7 আকাশ পরিমাণ হয়ে যায়, 7 জমিন গুনাহ দিয়ে ভরপুর হয়ে যায়, এরপর আমার রহমত থেকে নিরাশ হও না, কেননা আমি আল্লাহ যেমন বড়, আমার রহমত তার চাইতে বেশি বড়। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা বসছেন সন্ধ্যা শুরু থেকে নিয়ে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন প্রত্যেকটি মানুষের জীবনের সব গুনাহ মাফ করে দেন। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বহু গুনাহগার মানুষকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আপনারা বলুন, আমরা এখানে যারা আছি, আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ আছে আপনাদের? এখন আল্লাহ তাআলা বনী ইসরাঈলের যুগে হযরত মূসা আলাইহিস সালাতু সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে রহমতের বৃষ্টি দেন না। মানুষগুলো হাহাকার। আকাশের মেঘ যদি না আসে, বৃষ্টি না আসলে, জমিন পানি যদি না আসে, তাহলে জমিনে ফসল কিভাবে হবে? আর জমিনগুলো শুকায়া গেছে। মানুষগুলো বুঝতে পারলো যে আমাদের গুনার কারণে, আমাদের অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রাগ করেছেন। মানুষগুলো দৌড়ায় হযরত মূসা আলাইহিস সালাতু সালামের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, আমরা অবশ্যই গুনাহ করেছি, ভুল করেছি, আমরা অপরাধ করেছি। আমরা আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম আর গুনাহ করব না। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু সালামকে জানিয়ে দিলেন, মূসা, তুমি যে এলাকায় থাকো, তোমার এলাকায় এমন একজন বান্দা আছে, যেই বান্দা দীর্ঘ 40 বছর ধরে সে আমার সাথে নাফরমানি করেছে, কোনোদিন সে আমাকে ডাকে নাই। তার কারণে আমি রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত করে রাখলাম। আর যদি বৃষ্টি পেতে চাও, তাহলে নাফরমান বান্দাটাকে এলাকার থেকে তাড়িয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম এই ঘোষণা মানুষগুলোকে জানায়া দিলেন, আল্লাহ কেন বৃষ্টি দেন না? আমার এলাকায় এমন একজন নাফরমান বান্দা আছে, যে বান্দার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি দেয় না। জোরে বলুন নাউজুবিল্লাহ। অপরাধ কি? অপরাধ হলো সে আল্লাহকে ডাকে না, আল্লাহকে 40 বছর পর্যন্ত ডাকে না। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম বিশাল বড় মাঠে ইন্তজাম করলেন। হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ জামাত হলো, সবার কাছে ঘোষণাটা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা বৃষ্টি পেতে চাও, তাহলে শুধুমাত্র একটা লোকের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখলো। এই লোক যতদিন পর্যন্ত এলাকার থেকে, এই কম থেকে, এই দেশ থেকে বের না হবে, আল্লাহ বৃষ্টি দিবে না। অতএব একটা লোকের কারণে জাতির সমস্ত মানুষ কষ্ট পাচ্ছে। কেমন অপরাধ! দয়া করিয়া তোমরা বের হয়ে যাও, যে অপরাধ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা, সেই কথাই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু সালাম ঘোষণা করে দিলেন। এই মজলিসে সেই নাফরমান বান্দা, গুনাহগার বান্দাটাই ছিল।
মজলিসে আহারে ছিল। যখন এই ঘোষণাটা শুনল, শোনার পরে লোকটি চাদর দিয়ে আবৃত করে রাখলেন। আবৃত করে তখন নিজেকে বড় অপরাধী, বড় আসামি ভাবতেছেন। তখন লোকটি বলল, আল্লাহ, তুমি দীর্ঘ 40 বছর পর্যন্ত তুমি আমার গুনাহটাকে ঢাইকা রাখলাম, কারো সামনে তুমি উপস্থাপন করো নাই। তোমার পয়গম্বর মুসার কাছে আমার এই অপরাধ কথাগুলো তুমি বলো নাই। আল্লাহ, আজকে বিশাল হাজার হাজার লাখ লাখ মানুষ, আমি যদি এই ময়দান থেকে বের হয়ে যাই, মানুষগুলো আমাকে দেখবে, মানুষগুলো আমাকে দেখে আমাকে তারা অভিশাপ দিবে। তুমি তো মহান, তুমি তো আহকামুল হাকিমিন। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও, আর আমার সম্মান যদি তুমি বাঁচাও, আর আমি যদি মজলিস থেকে বের না হই, আমার কারণে সব মানুষ কষ্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আয় আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে কোনোদিন আর মিথ্যা বলবো না, জীবনে কোনোদিন আর মদ পান করব না, জীবনে কোনোদিন আর ঘুষ পান করব না, জীবনে আর কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন মানুষের সাথে আর অন্যায় করব না, জুলুম করব না, নির্যাতন করব না। যত ধরনের পাপময় কাজ আছে সব পাপ ছেড়ে দেব। আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমার ইজ্জতকে বাঁচাও। আল্লাহর কাছে যখন এইভাবে তার এই বান্দা দোয়া করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার সব গুনাহ মাফ করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ করে দিল। ইতিহাস লিখতেছেন, গুনাহ সব মাফ হয়ে গেল, কেউ বের হলো না। কিন্তু এই পরিষ্কার আকাশটা মেঘলা আকাশে পরিণত হয়ে গেছে বৃষ্টি আসার বাপ। মানুষ এখন দেখে যে বৃষ্টি আসবে, কিন্তু মুসার ওয়াদা হলো, যদি গুনাহগার বান্দাটা না বের হয় তাহলে তো বৃষ্টি আসবে না, মেঘ আসবে না। ময়দান থেকে কেউ বের হলো না। মুসা আলাইহিস সালাম দেখলেন আকাশ পরিচ্ছন্ন, আকাশ মেঘলা আকাশ হয়ে গেছে, বৃষ্টি আসবে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসলো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ, তুমি তো, তোমার তো ওয়াদা, তুমি তো বলছো একটা লোকের কারণে তুমি মেঘ দাও না, সেই লোকটা তো বের হয় নাই, কিন্তু তুমি তো আবার বৃষ্টি দিলা, তাইলে তুমি কেন আমার সাথে এই কাজটা করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা, আমি যেই লোকটার কারণে বৃষ্টি দেই নাই, সেই লোকটা যখন ময়দানে বসে কান্নাকাটি করা শুরু করলো, তখন আমি আল্লাহর এত মায়া হয়ে গেল, এত দয়া হয়ে গেল। আমি আল্লাহ ওই বান্দার গুনাহ করার পরনে যেমন তার উপরে রাগ করেছিলাম, সেই বান্দা যখন তওবা করছেন, আমি আল্লাহ মুহূর্তে তার তওবাকে কবুল করে নি। তার অতীতের যত গুনাহ আছে সবগুলি গুনাহ সওয়াব দ্বারা পরিণত করে দিয়েছি। আমি আল্লাহ সেই বান্দার কারণে আবার বৃষ্টি দিলাম। এই জন্য আমি আপনাদের কাছে বলে, হাতে পায়ে ধরে বলে, আজকের এই মাহফিল থেকে আল্লাহর কাছে আমরা কিছুক্ষণ পর মোনাজাত হবে, দোয়া হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের অতীতের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিই। আল্লাহ যেন ভালো বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।